সাহেব, আমাদের এলাকার তো দারুণ অবস্থা। কি অবস্থা ভাই? আমাদের এলাকার পাশে একটা বন্ড পীর আছে, ওই যার বাচ্চা হয় না তার খালি বাচ্চা দেয়। এটা আমাদের প্রতিরোধ করা দরকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তো একবারে পরিপূর্ণ শিরিক। বাচ্চা তো একমাত্র আল্লাহ তাআলা দেয়, বন্ড পীর কিভাবে বাচ্চা দিতে পারে? তাহলে মুফতি সাহেব, তাহলে একটু যাই দেখি। অবশ্যই। পাতানুফাত সবাই রুখে দেন, স্বৈরাচারের পাতানুফাত সবাই রুখে দেন, স্বৈরাচারের পাতানুফাত সবাই রুখে দেন। কি গো ভাই? আসসালামু আলাইকুম। আরে ভাই যে, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে দেখলাম মনে হইতাছে আপনাকে। হ্যাঁ ভাই। তো কই যাইতাছেন ভাই? আরে ভাই আপনি কি কোন? আজকে যে বৃহস্পতিবার আপনি জানেন না? হাই হাই, আমার তো মনেই নাই। গত সপ্তাহে আমার বই ডেলিভারি আসলে আসতে পারি নাই। আজকে আমার যাওয়াই লাগবো যেমনি হোক। আজকে যে বৃহস্পতিবার, আজকে আমার বাবা আইবো, এই জন্য। বাবা আইবো? হ্যাঁ বাবা আইবো। এই খবর আগে দিবেন না আপনি আমাকে। বাবা আইবো আপনি, আমি তো জানি আপনি জানেনি। হাই হাই, জানি না। যাই, যেহেতু কেবল জানলাম, তাহলে বাবার জন্য যাওয়া লাগবো আমার। আসেন তাহলে। আচ্ছা আসেন। মজা হয়ে গেছে রে। হাই হাই, আমি ঝাড়ু দেন, ঝাড়ু দেন। ঠিক মতো কাজ করো নাই, সব মজা হয়ে গেছে। ঝাড়ু দাও, ঝাড়ু দাও। আচ্ছা ভাই, আমি তো গত সপ্তাহ আসতে পারি নাই। আমার এক সপ্তাহের জিকির কাজা হয়ে গেছে। তো আজকে আমার সব জিকির কাজা তুলে নেওয়া লাগবো। তো আগে থেকে শুরু করি। আরে কি কইলেন এটা মিয়া? আগে জিকির করবেন যে? বাইরে যে তো লোকজন ঘোরাফেরা করতেছে, আজকে জাঙ্গর বাবা আইবো, এরা কি সবাই জানে? কি জানি, আমি যেহেতু জানি না, তারাও মনে হয় জানে না বাবা আইবো। তোমরা কি জানো? যেহেতু জানে না, তাহলে আমার বাবা যাইবো। বাবার সম্পর্কে তো সবাই জানে না। বাবার পরিচয়টা সুন্দর করে দিতে লাগবো, কারণ যদি বাবার পরিচয় দেই, এরা তো আমার বাবার ভক্ত হয়ে যাবো গা। ঠিক আছে, বাবার পরিচয় দেওয়া লাগবো আজকে। আর সবাই যদি আমাদের বাবার ভক্ত হয়ে যায় গা, তাহলে তো আমার দলটা ভারী হয়ে গেল গা। তাই তো বাবার এক সাগর টাইটেল থেকে সামান্য টাইটেল তাহলে একটু বলি। আচ্ছা, আপনি তাহলে বাবার পরিচয়টা দিয়ে দেন। ঠিকই আছে। বাজারের আশেপাশে ঘোরাফেরা করা বাবার অসম্মানিত অযোগ্য মুরিদান সাহেবেরা, আপনারা এখন শুনুন। এখন আপনাদের সামনে তাশরিফ ফরমাইবেন এমন এক ভণ্ডবীর, যিনি স্বপ্ন জেগে তিনবার গার্লফ্রেন্ডের সাথে ছাকা খেয়েছেন, যিনি সূরা ইয়াসিন পাঠ করেই চালাতে পারেন হেলিকপ্টার, যিনি চোখ বন্ধ করেই দেখতে পারেন আপনার প্যান্টের নিচে কি চলাচল করিতেছে। এখন আপনাদের সামনে তাশরিফ ফরমাইবেন মুজাদ্দিদে জামান, গুলিস্তানের কামান, সদরঘাটের বিমান, ওলিকুল শিরোমণি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি, শাহে জিলানি, মুমতাজুল ওয়াইজিন, খতিবুদ্দাহার, বাহরুল বয়ান, ইলমের সমন্দর, বয়ানের সিকন্দর, ইমামে বলন্দর, ইমামে কলন্দর, নাস্তিকের সহযোগী, ওয়াজের ভূমিকম্প, জামানার সুনামি, হকের ঠিকাদার, খতিব আলম, অনর্গল বক্তা, বয়ানের শাহনশাহ, ওয়াজের বাদশাহ, ওয়াজের মহারাজ, রুহানি কবিরাজ, হেকমতের হাকিম, ময়ূর বংশী বিনোদন, ডাটাবেস বাবা, ইউটিউবের ওস্তাদ ভাটিয়ালি বাবা, সিংহের গর্জন, ভার্সিটি প্রোডাক্ট, সুরের রাজা, মুরাজিরে বরতলা, শামসুল ইন্টারনেট, ফকরুল ফেসবুক, বাতিলের কুই নাই, বয়ানের বারুদ, অবিকল বর্ষি কাটা, নমুনায় পান্দানে আশরাফ, তুফানি হুজুর, মধুর টাঙ্কি, রসের হাড়ি, বাবাদের সম্রাট, আওলাদে বাবা, জিনের বাদশা, হাসিতে তুফান, কান্নার সাগর, দম ফাটানো হাসির বক্তা, যার ওয়াজ শুনে কেঁদে দিয়েছেন আমার সামনে বাবার অসংখ্য ভক্তরা, আন্তর্জাতিক ক্ষেপণাস্ত্র, ওয়াজে বেনজির, আওয়াজের কারিগর, ওয়াজুল ইনস ওয়াল জিন, হেলিকপ্টার হুজুর, হযরতে টমটম, ইয়াদগারে হাকিমপুরি, শাহজালালের কামান, শাহপরানের বন্দুক, দূর মাজারের খাদেম, হযরত শাহ বাবা রবি শাহ। ভাই, তাহলে এখন আমরা জিকিরে মশগুল হই বাবার চরণে। হ্যাঁ ঠিক হয়েছেন আপনি, জিকির করা যায়। ঠিক হয়েছেন।
মুর্শিদ নামের এত মধু, বাবার নামের এত মধু, মুর্শিদ নামের এত মধু, বাবার নামের এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে দিওয়ানা, মুর্শিদ নামের এত মধু, মুর্শিদ নামের এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে দিওয়ানা। মুর্শিদ নামের এত যে মধু, আমারে কইরাছে সাধু গো। মুর্শিদ নামের এত যে মধু, আমারে কইরাছে জাদু গো। আল্লাহ আল্লাহ বাবারে পাইছা, বাবারে চিনছা, বাবারে দেখছা, এবার বাবার সেবায় আত্মনিয়োগ ঠিক আছে বাবা। ভয় পাইস না, ভয় পাওয়ার কারণ না। কি বলবি বল, বল বাচ্চা। কি বলিস? ধরে ধরো, জানো জানবো কেমনে? বোঝা যায় না করলে। তগরে এই বাবা থাকতে তগরে মদ গাঞ্জার চিন্তা করুন লাগবো না। তগরে খাওয়া 3 বেলায় হবো, সাথে আরো হিরোইন থাকবো, চিন্তা করিস না। তোরা সবাই আনছি কিরদার। জীবন মরণ নাও বাসাইলাম, জীবন মরণ নাও বাসাইলাম, রাজা তোর নামে আমারে লইয়া যাও হরিহর পানে। জীবন মরণ নাও বাসাইলাম, জীবন মরণ বল তোর কি সমস্যা? তোর এই বাবা সব সমস্যার সমাধান জানে। বাবা, আমার যে একটা গাড়ি আছে, রাস্তায় চলার পথে যে মেয়ে মানুষ দেখলে গাড়ি বাউলি মারে। কি বলিস বাচ্চা? হ্যাঁ বাবা, চাক্কা খালি পাঞ্চার হয়ে যায়। তাই নাকি? শুনছি আপনি নাকি খুব ভালো মানুষ বাবা, তাই আপনার কাছে ছুটে আসলাম আমি।
তুই যে এখন বাবার আপনি- কাছে থাম, হ্যাঁ বাবা, তুই যে বাবার কাছে আইছস, হ্যাঁ বাবা, বাবার জন্য কি নিয়ে আইছস? বাবা আনের জন্য অনেক কিছু নিয়ে আইছি বাবা। কি নিয়ে আইছস? গরু নিয়ে আইছি, ছাগল নিয়ে আইছি, ভেড়া নিয়ে আইছি, হিয়াল নিয়ে আইছি, কুত্তা নিয়ে আইছি। বা তুই করছস বালা, হ্যাঁ বাবা, এইগুলা যাওয়ার সময় দিয়ে যাবি। হ্যাঁ বাবা, দিয়ে এখন যাবো। বল, এই তুই যে সমস্যা নিয়ে আইছস, হ্যাঁ বাবা, তোর এই সমস্যার সমাধান হবো। হ্যাঁ বাবা, দেন। এই কে আছিস? তুই যখন প্রতিদিন সকালবেলা তোর গাড়ি নিয়ে বের হবি, হ্যাঁ বাবা, বাবার কথা স্মরণ করে বেরোবি। ঠিক আছে বাবা। এবং প্রতি বৃহস্পতিবারে বাবার কাছে আইসা হ্যাঁ বাবা, বাবার দোয়া নিবি। ঠিক আছে। এক মাওলা। হ্যাঁ বাবা, এই ভয় পাইস না, কাছে আয়। হ্যাঁ বাবা, এবং বাবার কাছে আসার সময় হ্যাঁ বাবা, বাবার জন্য কষি কষি মুরুখ হ্যাঁ বাবা, এবং মদ গাঞ্জা নিয়ে আসতে কখনো ভুল করবি না। ঠিক আছে বাবা। কাছে আয়, হ্যাঁ বাবা, যা। তোর মাথায় আমি ফু দিয়ে দিলাম। ঠিক আছে বাবা। ভালো তুই করে যখন দোয়া গাড়ি করবেন। নিয়ে বেরোবি, হ্যাঁ বাবা, তখন মদ গাঞ্জা খায় গাড়ি চালাবি। ঠিক আছে বাবা, ভুল কইরাও মদ গাঞ্জা ছাড়া তুই গাড়ি চালাবি না। ঠিক আছে বাবা, এবং প্রতি বৃহস্পতিবারে তুই বাবার কাছে হ্যাঁ। গাঞ্জা হাদিয়া পাবি। আসিস বাবার দরবারে, তোরে দিলাম, দয়া করে খাগা গাড়ি চলাইয়া যা। ঠিক আছে বাবা, এবার বাবার সেবায় আত্মনিয়োগ কর। ঠিক আছে বাবা। এই কে আছিস? এরে বাবার মুতের খাজানা দেখে এক বালতি গরুর চুনার মাথা ছিড়াই দে এবং এক টান গাঞ্জা খাওয়াই দে মাথা ঠান্ডা কর। বল তোর কি সমস্যা? বাবা আমার মনে অনেক বেদনা বাবা, হাত মাওলা। আমার মনে অনেক বেদনা বাবা। বাবা 30 বছরে বিয়ে করেছি বাবা। বাবা আমার কোনো সন্তান আদি হয় না বাবা। বাবা আমি শুনেছি আপনি অনেক ভালো বাবা, আপনি অনেককেই সন্তান আদি দিয়েছেন বাবা। বাবা আপনি আমাকে একটা সন্তান দেন বাবা, বাবা একটা সন্তান দেন বাবা। বাবা আপনি যা বলবেন আমি তাই করবো এই বাবা। থাম, তুই ঠিক জায়গায় আইছস। এই বাবা খালি সন্তান না সবই দিতে পারে রে। তাই নাকি বাবা? বাবা সব করে। এই শুন, তুই যে বাচ্চা আমার আইছস, বাবা। তোর বউ কই? বাবা বউ তো বাড়িতে রেখে আইছি বাবা। প্রথমই তো তুই চিন্তা করছস। তোর বউরে বাচ্চা আইছস, তোর বউরে যদি ভাই আইতি এই বাবা এখনই তোর বাচ্চা দিয়ে দিত। তাই নাকি বাবা? এই কে আসিস রে? এই কে আসিস? বাবার 83 বছর পুরানো জাঙ্গা থেকে পুরানো তেলটা দে। হাত মাওলা। এই তারা বই পাইস না, বাবা এ তেল দে। अंतर मंतर जादू कालांतर दिलाम फू দিয়ে তোর বয়ের বাচ্চা হয়ে যাবো গা কোন দিয়ে তুই নিজেও জানবি না। এক মাওলা দান এই তেল নিয়ে নিশি রাইতে তোর বয়ের উড়ায় এই তেল মালিশ করে দিবি ঠিক আছে বাবা। এবং 2 ফুটা কইরা
ঘুমানির সময় খাওয়াই দিবি এবং যখনই বাবার কথা যাবি তুই তোর বউয়ের কাছে বাবার কথা স্মরণ করে বাবা আপনার কথা শুনে এবার যাচ্ছি বাবার সেবায় আত্মনিয়োগ হ। আপনার কথা জীবন মগত নাও বাসাইলাম রাজা তোর নামে আমারে লইয়া যাব মদিনার পারে মরণ নাও বাসাইলাম জীবন মরণ নাও বাসাইলাম বাবা তোর নামে আমারে লইয়া যাও গো মদিনার পারে আমারে লইয়া যাও গো মদিনার পারে মরদা তোরে দেখে মনে হইতাছে তুই অনেক তোর মনের ভিতরে অনেক কষ্ট তোরে দেখেই বুঝা যা তোর মনের ভিতরে যে কষ্ট আছে তুই এই বাবার কাছে খুইলে বাবা বাচ্চা 83 বছর থেকে এক কচি বুড়ির সাথে প্রেম করেও আমি ব্যর্থ। কি বলিস আজ রাতে তার বিয়ে হয়ে যাচ্ছে বাবা। তাই নাকি রে বাচ্চা আমি তাকে ছাড়া বাঁচব না, আমি তাকে চাই। তুই চিন্তা করিস না তোর এই বাবা তোর এই 83 বছরের বৃদ্ধ বুড়িকেও ফিরিয়ে দিতে পারে বাবা বাবা, কিন্তু মৃত মানুষকেও জীবিত করে তোকে বৃদ্ধ তোর এই প্রেমিকাকে ফিরিয়ে দিবে, তুই কোনো চিন্তা বাবা এই ভয় পাইস না, বাবার কাছে আয়। এই কে আছিস? বাবার খাজানা থেকে বাবার গাঞ্জার খাজানা থেকে একটা তাবিজ দে। দে। এই কেউ কথা বলবি না, কথা কিন্তু বললে কিন্তু বাবার বদুয়ায় যারা ভৎস হয়ে যাবি। এই ধর, তোর সমস্ত সমস্যা আমি শুনলাম জানলাম, তুই এই সব কিছুর সমাধান পাবি। বাবা ধর তুই এই তাবিজটা নে, এই তাবিজটা নিয়ে তোর ওই বুড়ি প্রেমিকার বাড়ির পিছনের গাছের ভিতরে নটকাই দিবি, দেখবি সে তার স্বামী ছাইরা তোর কাছে আয়া পড়বো। বাবা এবং আমি জানি, এটাও জানি যে সে তার বিয়ে হয়ে গেছে, তুই এখন ছেঁকা খায় বেকা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরাস, তার আর কোনো সমস্যা নাই। এই তাবিজ দেওয়ার সাথে সাথে তোর কাছে তোর প্রেমিকা চলে আসবে। বাবা এবার বাবার সেবায় আত্মনিয়োগ হ। নিশিরাইতে কে গাঞ্জা টানে, নিশিরাইতে কে গাঞ্জা টানে, নিশিরাইতে কে গাঞ্জা টানে, গাঞ্জা টানে আমার রবিশা বাবা, গাঞ্জা টানে আমার রবিশা বাবা, কি করে টানে মারে বাবা, নিশিরাইতে কে গাঞ্জা টানে বাবা, নিশিরাইতে কে গাঞ্জা টানে বাবা, নিশিরাইতে কে গাঞ্জা টানে।
গাঞ্জা খোর মিল্লা হইবে গাঞ্জা খোর মিল্লা হইবে বাবারা সরজমে বাবা বেশিরাইতে কে গাঞ্জা টানে 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 এ গাঞ্জা দে ঘাটের বসে গেলাম গাঞ্জা পাইবার আসে গাঞ্জা পাইবার আসে গাঞ্জা নাই রে খেয়া নাই রে নাই গাবে তোর নাই গাবে আলার এলাকাটা বন্ডপীরে নষ্ট করে ফেলায় মাজার নামে এলাকার মধ্যে গাঞ্জার আসর বসাইছে কিছু একটা করার দরকার মুরব্বি এলাকার মধ্যে ভণ্ডপীরে আসর জমাইছে ভণ্ডবীর মানে কার কথা বলো? আমাদের বাড়ির পাশে এক ভণ্ডপীর আসছে সে নাকি যার বাচ্চা হয় না তারে বাচ্চা দেয় বাচ্চা দিয়ে এটা তো ভালো কথা দুনিয়ায় কত কুকর্ম হয় আমার বাচ্চা দেয় এটা তো ভালো কথা দুনিয়ায় কত কুকর্ম হয় এটা তোমার চোখে পড়ে না বাচ্চা দেওয়াটা এটা শিরিক বাচ্চা তো একমাত্র আল্লাহ তাআলাই দেয় ধর্মিয়া আমার ধর্ম শিখাতে আসিও না তোমার জন্মের রাত থেকে আমি মাজারে আসা যাওয়া করি দূর হও বেটা বিদ্রোহী শালাই যাইরে মুরব্বি এটা মুরব্বীরে মনে করছিলাম মনে হকবন্দি মুরব্বী দেখা যায় বাজা মাজারের আসক্ত হাই রে এই বাপুনটা মুরব্বী আঙ্গা এলাকা তো দূর করা দরকার আপনারা কি কর এই আর একটা উপায় করা দরকার এক এলাকার মুফতি সাহেবের কাছে যাওয়া দরকার আসসালামু আলাইকুম মুফতি সাহেব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুফতি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছি মুফতি সাহেব আমাদের এলাকার তো দারুণ অবস্থা কি অবস্থা ভাই আমাদের এলাকার পাশে একটা ভণ্ডপীর আছে ওই যার বাচ্চা হয় না তার আমি বাচ্চা দেয় এটা আমাদের প্রতিরোধ করা দরকার আস্তাগফিরুল্লাহ এটা তো একবারে পরিপূর্ণ শিরিক বাচ্চা তো একমাত্র আল্লাহ তাআলা দেয় ভণ্ডপীর কিভাবে বাচ্চা দিতে পারে তাহলে মুফতি সাহেব তাহলে একটু যাই দেখি অবশ্যই কিছু একটা মায়ের উপরে কোনো ওষুধ নাই এই তালহা কইরে জিয়াদ কইরে কি হইছে ওইদিকে বলে একটা ভণ্ডপীর আয় বলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে ওই গাঞ্জানগরে আমাদেরকে তো মসজিদ মাজারটা ঘুরিয়ে দিতে হবে অবশ্যই ওই লাড়ি ছুড়ে নিয়ে আয় কইরে ছি 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 কি একটা বিশ্রী অবস্থা কইরা ফেলাইছে এটাই প্রমাণ করে এরা হচ্ছে ভণ্ড এরা হচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিসমিল্লাহ কয়ে দেও বাড়ি এদেরকে মাজার ভাঙ্গিস কেন দে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজার ভাঙ্গিস কেন দে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে পয়সা তোরা গাঁজা টানিস কেন তাই বলে কি ভাঙবি মাজার পাইবি তোরা বদুয়া বাবা করে লেংটা বাবার আসর জমায়া কাম করিস কেন লুঙ্গি বাবার দরবারে তুই লুঙ্গি খুলিস কেন লুঙ্গি খোলা সরে জামাই করি আমি ধ্যান মাজারেতে পয়সা তোরা লুঙ্গি খুলিস কেন স্বাধীনতা রেখে উপহার
কেন তোরা ভাঙবি রে মাজার ওরে লাল শালুরা বাড়লে বেশি ভাঙ্গা দিমু ঠ্যাং নামাজ রোজা সাইরে শুধু করিস তোরা ধ্যান মাজার ভাঙিস কেন্দ্রে তোরা মাজার ভাঙিস কেন মাজার ভাঙিস কেন্দ্রে তোরা মাজার ভাঙিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন খুলে দেই খুল দেই ওর মধ্যে কি আছে খুল দেই হাই হাই দাও সাবান দিয়ে ব্যবসা করে কত বড় ভণ্ড সাবান দিয়ে ব্যবসা করে তাওবা করছে গাঞ্জা ছাড়ুন ক্ষমা কইরা দেন মাজার থেকে গাজার আসর তোলার কথা দেন দোহাই লাগে মাজার গুলো পাহারাটা দেন সৈরাচারের পাতানো ফাঁদ সবাই রুখে 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 দেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন অর্থাৎ আল্লাহ তাআলার কাছে একমাত্র ইবাদত এবং তার কাছেই সাহায্য চাইতে হবে অতএব যে এই সমস্ত ভণ্ডামি করা এই সমস্ত বাবার কাছে বাচ্চা চাওয়া এগুলো হচ্ছে শিরিক এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে সম্মানিত উপস্থিতি সন্তানদের মালিক কোনো বাবা না সন্তানদের মালিক একমাত্র জান্নাত যদি পেতে চাও তাহলে কোরআনের ছায়া চলে আসো আমি আগে কইছিলাম মাজারও যাবো না গাঞ্জা খায় পাগলা বানায় আমার বাইরে পুটকির ছাল তুলে হালাইছে আসলেই ভাই আমি আসলেই বন্ডা আমি টেহার লোভে বইরে এই গাঞ্জার ব্যবসা ধরছি বন্ডবীরের ব্যবসা ধরছি আসলে এলে আমার সবই ভুল আপনারা সবাই আমারে মাফ করে দিবেন আমার মতো অনেকে আপনাদেরকে এইভাবে ধোঁকা দিব আপনারা কেউ ধোঁকা না খায়া যাবেন না এবং আমি সবার কাছে মাপ চাইতেছি আপনারা সময় আবার মাফ করে দেবেন আসসালামু আলাইকুম